আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি মুক্তাগাছা জমিদার বাড়ি। রোদের আলোয় রাস্তাটা আয়নার মতো ঝকঝক করতেছে। ভিতরে প্রবেশ করতেই উপরে খেয়াল করলাম কালো রঙের সাইনবোর্ড, যেখানে লেখা মুক্তাগাছা জমিদার বাড়ি। তার বাম পাশেই সতর্কীকরণ সম্পর্কে কিছু লেখা এবং পাশেই খোদাই করে লেখা এই জমিদার বাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস। তারপর ভিতরে প্রবেশ করেই শুরুতেই খেয়াল করলাম বেশ খানিকটা ফাঁকা জায়গা। প্রায় ৩০০ বছরের পুরনো এই স্থাপনাগুলো দেখলে মনেই হবে না এগুলোর বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি। মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। ময়মনসিংহ থেকে ১৭ কিলোমিটার দূরে এই মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। তৎকালীন মুক্তাগাছার জমিদার ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি পেয়েছিলেন। তাই জমিদারের এই বাসভবনকে মুক্তাগাছা রাজবাড়িও বলা হয়। মুক্তাগাছা জমিদারির মোট ১৬টি অংশ, আর এই ১৬টি অংশকে মোট ১৬ জন জমিদার শাসন করতেন। মুক্তাগাছা জমিদার বাড়ির প্রবেশ মুখে রয়েছে বিশালাকার একটি সিংহ দরজা। রাজবাড়ির ভেতরে রয়েছে জমিদারের মায়ের ঘর, মন্দির, দরবার হল, কাচারি ঘর, অতিথি ঘর, সিন্দুক এবং অন্যান্য ভবন। এছাড়াও এই রাজবাড়িতে প্রায় ১০,০০০ বইয়ের একটি দুর্লভ লাইব্রেরিও ছিল, যা সময়ের বিবর্তনে হারিয়ে যায়। বর্তমানে এর কিছু অংশ মুক্তাগাছা বাংলা একাডেমিতে সংরক্ষিত আছে। প্রায় ১০০ একর জায়গার উপর নির্মিত মুক্তাগাছা রাজবাড়িটি প্রাচীন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শনের সাক্ষী হয়ে আছে। বর্তমানে রাজবাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। জমিদার আচার্য চৌধুরীর পূর্বপুরুষ ছিলেন বগুড়ার বাসিন্দা। ১৭২৫ সালে মুক্তাগাছা শহরে জমিদারির গোড়াপত্তন করেন। মুর্শিদ কুলি খাঁর কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য পুরস্কার হিসেবে এই বিনোদ বাড়ির জমিদারি পান। মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদ বাড়ি। আচার্য চৌধুরীর বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ১১৩২ সালে মুক্তাগাছাকে আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত করার বন্দোবস্ত করেন। কিছু স্থাপনা দেখলে মনেই হবে না যে এগুলোর বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি। আবার কিছু কিছু স্থাপনা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকমুখে শোনা যায় তৎকালীন জমিদার বিচার কার্য শেষে যে দোষী প্রমাণিত হতো তাকে মেরে অন্ধকূপে রেখে দিত, আর সেই অন্ধকূপের নিচ দিয়ে ছিল সুড়ঙ্গ এবং সেই সুড়ঙ্গের দৈর্ঘ্য ছিল ব্রহ্মপুত্র নদী পর্যন্ত। বলা বাহুল্য যে সুড়ঙ্গ ধরে লাশ চলে যেত ব্রহ্মপুত্র নদীতে। এই জমিদার বাড়িতে রয়েছে ঘূর্ণায়মান নাচের মঞ্চ। তৎকালীন সময়ে ফ্রান্স থেকে নর্তকী এনে এই মঞ্চে নাচানো হতো, আর পাশে বসে জমিদাররা আনন্দ উল্লাস করত। মুক্তাগাছার জমিদারের পূর্বপুরুষেরা ছিলেন বগুড়ার অধিবাসী। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য প্রথম বগুড়া থেকে নৌকা যুগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ময়মনসিংহে আসেন। বর্তমানে জমিদারের বংশধররা কেউ এই রাজবাড়িতে থাকেন না, ওনারা ইন্ডিয়াতে থাকেন। আসলে ইতিহাস কখনো মোছা যাবে না, তবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায়।